রুই মাছের মাথা দিয়ে এই গরম গরম মোচার ঘন্টটা কিন্তু খাইতে বেশ দারুণ লাগে, তাই না? তো হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো তোমাদের সঙ্গে একটা নিয়ে আসলাম নতুন রেসিপি নিয়ে, তো একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে আমি মোচাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এইদিকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মোচাগুলোকে একটু হলুদ দিয়ে একটু গরম কড়াইয়ের মধ্যে গরম করে নেব। ওর একটু কালো জল আছে, জলটা আর কি বের হয়ে যাবে। তারপর আমি মোচাটাকে একটু সিদ্ধ করে নেব। তারপর আমি এইদিকে আলু কেটে নিয়েছি, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি হলো পেঁয়াজ, রসুন, মরিচ কেটে নিয়েছি। এই রসুনটাকে একটু থেঁতা করে নিয়েছি। তারপর এদিকে আমি দেখো মোচাটাকে এদিকে বেটেও নিলাম, মোচাটা সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করে নেওয়ার পর মোচাটাকে বাটনায় করে বেটেছি। বাটার পর তারপরে আমি মোচাটাকে রান্না করব। তো এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দেওয়ার পর তারপর কড়াইয়ে দিয়ে দেব জিরা, তারপর হলো তেজপাতা। তারপর ওখানে আমি আলুটা দিয়ে দিয়েছি, কারণ সময়ও একটু কম লাগবে, তেলটাও একটু কম দেবে, সেই জন্য ওর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। তারপর আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা একটু ভাজার পর তারপর আমি পেঁয়াজ, রসুন, মরিচটা দিয়ে দেবো ওর মধ্যেই, তাহলে সময়ও কম লাগবে, আবার একটু তেলটাও কম লাগবে। তারপর এদিকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আগে কিন্তু আমি একদমই রান্না করতে পারতাম না, জানো, বিয়ের আগে আমি একটু রান্না করে নিই বাড়িতে। তো এখন আমি প্রায় রান্না করতে পারি। শাশুড়ি মা আমাকে এই সব কিছুই শিখে দেয়। তো আমি মোটামুটি এখন রান্না ভালোই করতে পারি। তো এদিকে দেখো মোচাটাকে আমি দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো হলুদ, লবণ, যা যাবতীয় আছে দিয়ে দিয়েছি সব কিছু। তারপর আমি মাছের মাথা কিন্তু আগেই ভেজে নিয়েছি, মাছের মাথাটা দিয়ে দিলাম, রুই মাছের মাথা দিয়েছি। তো মাছের মাথাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালো করে ঘেঁটে নেব। ঘাটার পর তারপরে এখানে দেখো একটু তেল ছাড়বে। ওই তেলটা ছাড়ার পর আমি জল দেব না, এখানে একটু জল কিন্তু বেরিয়ে নিয়েছে। তারপর আস্তে আস্তে করে ঘাটতে দেখো এদিকে জল বেরিয়েছে। ওই জলটাতে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর মোচাটাও একটু বেশ ভালো হয়ে যাবে। তারপর এখানে হওয়ার পর আমি ধনেপাতা দিয়েছি, একটু চিনিও অ্যাড করে দিলাম। তারপর মোচাটা কিন্তু এদিকে ঘন্টটা তৈরি হয়েছে। তো তোমরা এই রেসিপিটা কে কীরকম করে রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখতে পাশে থেকো। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করেনি সবাই একটু আমার পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।